রাশিয়ার ক্রোকাস সিটি হলে বন্দুক হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১২ জন। দর্শক, এই বিষয়ে রাশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। মস্কোর ক্রোকুস সিটি হলের সন্ত্রাসী হত্যাকাণ্ডের আজকে নবম দিন। রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের রীতি অনুযায়ী নবম দিনে সকল মন্দিরে, চার্চে আজকে আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে যারা নিহত হয়েছেন তাদের, এবং যারা আহত হয়ে এখন পর্যন্ত মস্কোর বিভিন্ন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়েছে। আমরা জানি যে 140 জন মানুষ নিহত হয়েছেন এবং 350 জনের উপরে বিভিন্নভাবে আহত হয়েছেন। তার মধ্যে 5 জন শিশুও রয়েছেন এই নিহতদের মাঝে। আমরা জানি যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত 4 জন এবং আরও 8 জন মানুষকে বিভিন্ন সময়ে মস্কো এবং মস্কোর আশেপাশে জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সকলেই তাজিকিস্তানের অধিবাসী। এবং আমরা যতটা জানতে পেরেছি যে তাজিকিস্তানেরও বিভিন্ন কয়েকটি শহরে গ্রেফতার অভিযান চলছে এবং সেখানেও 12 থেকে 15 জন মানুষকে এই অপরাধের সাথে সংযুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আমরা রাশিয়ান যেই ইনভেস্টিগেশন করছে যারা স্লেজফিন্ডি কমিটি, এদের রিপোর্ট অনুযায়ী এই হত্যাকাণ্ডের এই ঘটনার যেই ফাইন্যান্সিয়াল দিকটা ইউক্রাইন থেকে হয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং অনেকগুলো অর্থের লেনদেন হয়েছে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এবং সেগুলোর সন্ধান এবং মূল উৎস ইউক্রাইন বলে আমাদেরকে জানানো হয়েছে। গত শুক্রবারে জুম্মার নামাজের পর রাশিয়ার প্রধান মুফতি তাজউদ্দিন উনি বলেছেন যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মুসলমান ধর্মের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা আল্লাহর ইবাদত করে না, তারা শয়তানের পূজা করে। এবং সকল মুসলমানরা এবং সকল মসজিদেও এই যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করা, দোয়া করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যেই কয়েকজন সন্ত্রাসীর জন্য সমগ্র জাতি এবং মধ্য এশিয়ার, বিশেষ করে মধ্য এশিয়ার অনেক লোকেই এখন অবর্ণনীয় কষ্ট ভোগ করবেন। মস্কো থেকে RTVর জন্য স্পেশালি সৌরভ এলাহি।